আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট মালিক মালিক ভারতের উপরে 500% ট্যারিফ চাপাবেন বলে হুমকি দিয়েছেন। মানে ছিল 50, করা হবে 500%। ভারতের কি হবে? এই যে দুদিন আগে আমাদের মালিক তিনি বললেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের নরেন্দ্র মোদী আমার কাছে এসে বলেছেন, স্যার আমি একটু দেখা করতে চাই, আমাদের উপরে ট্যারিফটা একটু কমান। হি ইজ এ গুড ম্যান, আই লাভ নরেন্দ্র মোদী। মালিক ভাষণটা দিয়েছেন। ভাষণটা দেওয়ার পর ব্যাকডোর চ্যানেলে এইবারে তেরে খিস্তি করা হয়েছে আমেরিকান প্রশাসনকে। এই গালাগালটা খাওয়ার পর আমাদের মালিক গেছে খেপে। মালিক বলেছেন আজকে একটা বিল এনেছেন, সেই বিল পার্লামেন্টে যদি পাস হবেই। কারণ এখন গিলোটিনে গলা ফাঁসিয়ে দিয়েছে। মালিকের কিছু করার নেই। মিড টার্ম ইলেকশন আছে, এই হচ্ছে ডিসেম্বরের দিকে মিড টার্ম ইলেকশন। এর মধ্যে মালিক যদি ইউক্রেনের যুদ্ধ না থামাতে পারেন তাহলে মালিক কিন্তু ইমপিচ হবেন। এটা মালিক কিন্তু খুব ভালো করে জানেন। ওই জন্য মালিক একদম উঠে পড়ে লেগেছেন। একে তো ভারতের ওপরে একটা রাগ রয়েছে, মাল ফাল পাঠাচ্ছে না, দেশের মানুষ না খেতে পেয়ে মরছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, ধার বাড়ছে, তার উপরে আবার যুদ্ধ বুদ্ধ যদি লাগিয়ে দেয় তাহলে পরে তো আরো মুশকিল। তাল ঠুকছে সবাই, কারণ সবাই মিলে এবার চাইছে ট্রাম্পকে এবারে একদম প্যাঁচে ফেলো। এমন প্যাঁচে ফেলো যাতে আমেরিকার আর কোনো নেতা যাতে বিশ্বের ওপরে এইভাবে ছড়ি ঘোরাতে না পারে। তো ভারত কি করেছে? ভারত নরেন্দ্র মোদী তো চুপ। তিনি একটা কথা বলেননি, তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি। হ্যাঁ, তারপরেতে ব্যাকডোর চ্যানেলে গালাগাল খাওয়ার পর তারপরেতে 500% ট্যারিফের একটা হুমকি দিয়েছেন। পার্লামেন্টে বিল পাস হলে 500% ট্যারিফ চাপবে কার ওপরে? চীনের ওপরে, ব্রাজিলের ওপরে এবং ভারতের ওপরে। কেন না? ইউক্রেন যুদ্ধ একমাত্র বন্ধ করতে পারে সেটা হচ্ছে রাশিয়া। কখন বন্ধ করবে? তার অর্থনীতি যখন ভেঙে পড়বে। কিন্তু এই তিনটে দেশ তারা তেল কিনে রাশিয়াকে সমৃদ্ধ করছে, অর্থনীতি দিয়ে সমৃদ্ধ করছে। ফলে তিনি চোটে লাল এবং বলে দিয়েছেন 500। ভাই মিস্টার প্রেসিডেন্ট, আপনি কাজ করুন, রোজ রোজ কিচ 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 ভাল লাগে না। আপনি 500 1000 করে দিন, 1000% ট্যারিফ করে দিন। আপনি, আমরা ভারতীয়রা বলছি আপনি 1000% ট্যারিফ করে দিন। 1000 নাও 10,000 করুন। যা আছে এখন অলমোস্ট তো স্যাংশন আছে। এখন 500 চাপালেন কি 5000 চাপালেন কি 10,000 চাপালেন কি 50,000 চাপালেন, ভারতের কি আসে যায়? ভারত কোনোদিন তার সেক্টর খুলবে না, ভারত আপনার কাছে মাথা নিচুও করবে না। নরেন্দ্র মোদী ওই যে চেপে বসে আছেন, চেপেই বসে থাকবেন, যত চাইবেন পারবেন তত ডিলে করবেন। আপনারা খেলাটা বুঝুন দর্শক। আমাদের ভারতে এই যে আমাদের যেগুলো হচ্ছে না, আমাদের ভারতের টপ ইকোনমিক্স যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইকোনমিস্ট, এটা তাদের হিসেব ভারত কিভাবে এই ট্যারিফকে, এই চ্যালেঞ্জকে কি করে মানে রুখছে, কি করে সয়ে যাচ্ছে, কি করে দাঁড়িয়ে আছে। এবারে হিসেবটা আপনারা আমি বলি, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় শুনবেন। আগে ছিল 80 84 টাকা আমাদের ডলার, এখন সেটা হয়েছে 90 টাকা। আমি বলেছিলাম টাকা ডিভ্যালুয়েট করছে, আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে রুপি আমাদের ডিভ্যালুয়েট করছে। এবার কাজটা কি হয়েছে, মজাটা কোনখানে? ডিভ্যালুয়েট করে লাভটা কি হচ্ছে? ধরুন আপনি আমার ক্রেতা, আপনি আগে একটা মাল কিনতেন 80 টাকায় কি 84 টাকায়,
80 টাকায় আপনি একটা মাল কিনতেন। 80 টাকার জায়গায় আমি দাম বাড়ালাম না, আমি বললাম ভাই তুমি 80 টাকাই দেবে। আমি রামকে বললাম তুমি 80 টাকাই দেবে, 100 গ্রাম মাল তুমি বেশি দিয়ে নাও। রাম ভাবলো যে আমি 80 টাকাই দিচ্ছি, 100 গ্রাম মাল আমি বেশিও পাচ্ছি, তাহলে তো আমার তো ভালোই হলো। আমার তখন ডলার কিন্তু 90 টাকা, মানে $1 কিনতে গেলে 90 টাকা। আমি পাঠিয়ে দিলাম 1 কিলো 100 গ্রাম পাঠিয়ে দিলাম। রাম বেজায় খুশি, রাম দাম দিয়ে দিল $1, আমি এখানে 90 টাকা ডলার আমি করে নিলাম। তারা আমার নাফা কত হলো? 2 টাকা। 2 টাকা কিন্তু আমার সরকারি কোষাগারে ঢুকে গেল। সেটাই কিন্তু আমি আর মানে বাজারে ঢাললাম না, আমি ওটা রেখে দিলাম। আমি যেটা বলেছিলাম যে বাজার কখনো তুলবে না, এই ডিভ্যালুয়েট করে রেখে দেবে, 100 নিচে উপরে নিয়ে যাবে ডিভ্যালুয়েশন। ট্রাম্প এইটা ধরতে পেরেছেন, এই কাণ্ডটা ধরতে পেরেছেন। এই যে এই ইকোনমিক্সের ব্যাপারটা, ট্রাম্পের ওখানে তো বুদ্ধিমান লোকজন আছে, ট্রাম্পও ধরে ফেলেছেন যে ভারত এইটা খেলছে। ভারত আমাকে তো আমার সেক্টর তো খুলবে না, উল্টে যারা যারা যেখানে যেখানে মাল নিচ্ছে 100 গ্রাম কি 200 গ্রাম করে বেশি দিয়ে দিচ্ছে, দিয়ে আমার ডলারকে ডিভ্যালুয়েট করে দিয়ে, তার টাকাকে ডিভ্যালুয়েট করে দিয়ে ঘরে প্রফিট তুলে নিচ্ছে। মানে তেল ওই কিনে শুদ্ধ করে আবার তেল ইউরোপকে বেচার মতো অবস্থা। বা গুজরাটি বুদ্ধি তো, গুজরাটিটা খুব ভালো ব্যবসাদার হয়, তো গুজরাটি বুদ্ধিতে পেরে উঠছে না। এখন এই ট্রাম্প যে 500% যে ট্যারিফ বসাবেন বলছেন, তাহলে ট্যারিফ বসালে কি হবে? ভারত কি বসে বসে হাত পা ছড়িয়ে কাঁদবে? ভারতের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে। ভারত ওই জন্য কোনো রকম ট্যাপ কিচ্ছু করছে না, ভারত চুপচাপ খেলে যাচ্ছে ওই সুনীল গাভাস্করের মতো। যে বলি দে, তুই বাউন্সার দে, তুই আউট কাট দে, তুই ইনসাইড কাটার দিবি, লেগ কাটার দিবি, স্লো দিবি, যা দিবি, আমি ঠুক ঠুক করে খেলে যাব। 5 দিন খেলবো 26 রান, 5 দিন খেলে 26 রান, ইতিহাস তৈরি করে দিয়েছিলেন। আর আরেকজন আছেন, বড় আছেন, তিনি হচ্ছেন জেফরি বয়কট। 3 দিন খেলেছিলেন 0 রানে, ভাবা যায়? 3 দিন লোকটা ব্যাট করে গেল, সারা দিন ধরে 0 রান। ভারত হচ্ছে সেই দেশ। আর ভারতীয়দের মানে আমাদেরকে দমিয়ে রাখা, দাবড়ে রাখা, এটা কিন্তু মুশকিল। তবে যেটা ঠিক হলো, এই ট্রাম্প কিন্তু গিলোটিনে গলা ফাঁসিয়ে দিয়েছেন। এইবারেতে যা ট্রাম্পকে যুদ্ধে ফাঁসানো হবে, যুদ্ধে ফাঁসিয়ে দেশের অর্থনীতি 12টা বাজানো হবে। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, না এটা বলবো না আজকে, এটা পরের দিন বলবো। আর একটা প্ল্যান ভারত, রাশিয়া এবং চীনের আছে, যেটা করলে ট্রাম্পের ইমপিচমেন্ট আর বই অব্দি যাবে না, মানে ডিসেম্বর অব্দি যাবে না। মিড টার্ম ইলেকশন তো এমনি হারবে, এই মিড টার্ম ইলেকশন হারা মানে ডেমোক্র্যাটরা একেবারে সোজা একেবারে ব্যাগপত্তর গুছিয়ে হোয়াইট হাউসের গেট দেখিয়ে দেবে, সোজা বাড়ি যাও, অনেক হয়েছে, ইমপিচ করে দিলাম। আর একটা খেল আছে, সেই খেলটা আমি পরে বলবো, যেটা করলে ওই ডিসেম্বর অব্দি এগোতে হবে না, তার আগেই ট্রাম্প বাবু ইমপিচমেন্ট মালিক হয়ে যাবে। এখন মালিকের এখন উভয় দিকে মুশকিল হয়ে গেছে। এখন গোলাতেও গিলোটিনে ফাঁসিয়ে দিয়েছে ভেনেজুয়েলা থেকে তুলে এনে দিয়ে, এবার চারদিকে চীনের ওপরে বলে চাওয়া 500% চাওয়া হবে, তো চীন কি ছেড়ে দেবে? চীনের ওখানে 100 বিলিয়ন ডলার ছিল, নিবেশ ছিল ভেনেজুয়েলা 100 বিলিয়ন ডলার। ইরানে তক্তাবলট করে দিচ্ছেন, তক্তাবলট ইরানে হচ্ছে, ইরানে ফাঁসছে গিয়ে 75-80 বিলিয়ন ডলার। পাকিস্তানে ফেসে আছে বিআরআই প্রজেক্টে, সেটা 12টা বেজে সেখানে গেছে 62 বিলিয়ন ডলার। চায়না আর কত সহ্য করবে? কোথায় যাবেন? মালিক ইমপিচ হয়ে মালিক সোজা ব্যাগপত্র গুছিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাবেন। তখন সবাই বলবে, আমেরিকার নতুন যারা আসবেন তারা বলবেন, থামান দাদা থামান, যথেষ্ট হয়েছে, আমরা আর এরকম করবো না, কান ধরে ওঠবোস করছি। সারা পৃথিবী এবার আমাদের মালিকের বিরুদ্ধে চলে যাবে, দেখবেন। আর ভারত
রাশিয়া, চীন এমন শিক্ষা দেবে যাতে ভবিষ্যতের মালিকেরা একটু সমঝে চলেন। সমঝে চলানোর দিন খুব এসে গেছে। আমি এই ভিডিওকে বেশি লম্বা করব না।